হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। এক নজরে দেখে নাও 2026-এর জেনারেল নলেজ ক্লাস নাম্বার 2। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতা নামে পরিচিত? অপশান এ মিশরীয় সভ্যতা, অপশান বি মেহেরগড় সভ্যতা, অপশান সি মেসোপটেমিয়া সভ্যতা এবং অপশান ডি সিন্ধু সভ্যতা। তো সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, অর্থাৎ মেহেরগড় সভ্যতা হচ্ছে বিশ্বের প্রাচীনতম সভ্যতা। পরের প্রশ্ন, প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? অর্থাৎ 24টি তীর্থঙ্কর রয়েছে, তার মধ্যে প্রথম জৈন তীর্থঙ্করের নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ ঋষভনাথ। পরের প্রশ্ন, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ বল্লাল সেন। পরের প্রশ্ন, প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ গ্রামিণী বলা হতো। পরের প্রশ্ন, কার রাজসভায় নবরত্নর জন্য বিখ্যাত ছিল? অর্থাৎ কার রাজসভায় নবরত্ন দেখা দিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, মহাবলীপুরম এটি কোন বংশের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ পল্লব। পরের প্রশ্ন, কাদম্বিনী এই কাব্যটির রচয়িতা কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ বাণভট্ট হচ্ছে কাদম্বিনী গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন, মহাবিনী নিষ্কমন বলতে কি বোঝায়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বলা হয় মহাবিনিষ্কমন। পরের প্রশ্ন, গুপ্ত পরবর্তী যুগে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম কি ছিল? তো সঠিক উত্তর এখানে কোনটি হবে অপশান 4টির মধ্যে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ নালন্দা। এটি গুপ্ত পরবর্তী যুগের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার যে নিদর্শন হিসাবে মহেঞ্জোদারো এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ রাখাল দাস ব্যানার্জি। পরের প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দেওয়া হয়? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দেওয়া হয়। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার ছিল? এখানে অপশান এতে রয়েছে লালা লাজপত রায়, অপশান বি বালগঙ্গাধর তিলক, অপশান সি বিপিন চন্দ্র পাল এবং অপশান ডি সুভাষচন্দ্র বসু। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ বালগঙ্গাধর তিলক। এই স্বরাজ আমার জন্মগত অধিকার, তিনি এই উক্তিটি করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ হিসাবে পরিচিত। পরের প্রশ্ন, আলেকজান্ডার এবং পুরুর বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটি কোন নদীর তীরে হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যুদ্ধ বেঁধেছিল। পরের প্রশ্ন, জৈন ধর্মগ্রন্থ প্রাথমিকভাবে যে ভাষায় লেখা হয়েছিল সেটি কোন ভাষায় লেখা হয়? তো সঠিক উত্তর হবে প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল জৈনদের ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাছে অজানা ছিল? তো সঠিক উত্তর হবে লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার যে আদিবাসী ছিল তাদের কাছে অজানা ছিল। পরের প্রশ্ন, কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? তো সঠিক উত্তর হবে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র রচিত রয়েছে। পরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ তিতুমির। পরের প্রশ্ন, আর্য কথাটির আক্ষরিক অর্থ কী? তো সঠিক উত্তর হবে মহান। পরের প্রশ্ন,
পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ বিষ্ণু শর্মা। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।